भारत माता की भारत माता की भारत माता লড়াই কমপ্লিটলি জনগণের সঙ্গে মমতার প্রশাসন পুলিশের হচ্ছে। এখানে আমি আসার আগে পতাকা তুলেছি, প্রশাসনী থেকে আমাদের ঝাড়গ্রাম ঢোকার আগে পর্যন্ত পুলিশ পতাকা তুলেছে, তৃণমূলের পতাকা আছে, বিজেপির পতাকা তুলেছে। কিছু কিছু ভালো করে জবাব দেবে। জঙ্গলমহলে যৌথ বাহিনী, আরমান বাহিনী এরা কোনোদিন জব্দ করতে পারেনি। সহজ সরল সাদাসিধা মানুষ, যত পুলিশি অত্যাচার হবে, মিথ্যা মামলা হবে, তত জঙ্গলমহলের মানুষ ভোটের দিন সুদে আসলে তুলবে। কিছু কিছু চাকরি প্রার্থী শান্তিগুজা এবং জাস্টিস গাঙ্গুলির বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? তৃণমূলের আমার বাড়ির সামনে কোনো লোক যায়নি, এলে ভালো করে খাইয়ে দেবো। দর্শক, আজকে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু, ডক্টর প্রণত টুডুর মনোনয়নপত্র জমা দেওয়ার ছিল। সেই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে পদযাত্রা, সেই পদযাত্রা মিছিলে শুভেন্দু অধিকারী, আর সেই শুভেন্দু অধিকারীকে ঘিরে যেভাবে জনজোয়ার, যেভাবে এই তাপপ্রবাহ, এই যে রৌদ্রের যে তাপ, যে গরম, যে হিট ওয়েভ চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তারপরও আবার ঝাড়গ্রামে যেভাবে হচ্ছে গরমের যে পর্যায়টা, যে রোদের যে তাপ, সেটাকে উপেক্ষা করেও যেভাবে কাতারে কাতারে মানুষ পদযাত্রায় এসেছেন, এটা দেখে কিন্তু সত্যি সত্যি পিসি ভাইপোর কিন্তু মাথায় হাত পড়বে, তাদের ঘুম উড়ে যাবে। ঝাড়গ্রামের মানুষ কিভাবে এই রোদ তাপপ্রবাহকে উপেক্ষা করে বিজেপি প্রার্থী ডক্টর প্রণত টুডুর সমর্থনে পথে নেমেছেন, রাস্তায় নেমেছেন, কড়ার দুপুরে, কড়া রোদে। দর্শক, এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এইবারে তাহলে কি বোঝা যাচ্ছে যে বিজেপি জিতছে, নাকি এগুলো শুধু উপরে উপরে মিডিয়া প্রচার? আসলে ভিতরে ভিতরে লড়াইটা, বা আসলে ভিতরে ভিতরে খেলাটা খেলে দেবেন তৃণমূলের কালীপদ সরেন। আর বাংলায় শুভেন্দু অধিকারী যে একমাত্র এখন মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অন্যতম মুখ যদি হয়, দ্বিতীয় যদি মুখ হয়, সেটা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা সভায়, শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা রোড শোতে সেটাই প্রমাণ করে, যেভাবে মানুষ কাতারে কাতারে শুভেন্দু অধিকারীর জন্য আসে, ভিড় করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইদানিং দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় লোক হচ্ছে না, লোককে ধরে ধরে আনা হয়, সিভিকদের ধরে ধরে আনা হয়, অথচ দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর জনসভায় কাতারে কাতারে ভিড়, জনজোয়ার। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যেভাবে আকৃষ্ট হতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জাদু শেষ জনতাকে আকৃষ্ট করার, এখন কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী সেই কিন্তু জনতাকে নিজের দিকে টানার, আকৃষ্ট করার সেই জাদুটা কিন্তু দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী। তাহলে কি মানুষ ভাবছে যে মমতার পরে বিকল্প আসলে শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী কি বাংলাকে পথ দেখাবেন? দর্শকের প্রশ্ন থাকবে, যা বলার জানাবেন আপনারা কমেন্ট বক্সে, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।